সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম ভীষণ মজার লাড্ডুর রেসিপি। আর এভাবে একবার লাড্ডু বানালে খেতে খুবই মজার হয়। আর ছোট থেকে বড় সবাই এই লাড্ডু কিন্তু খুবই পছন্দ করবে। আর তৈরি করাও কিন্তু খুবই সহজ আর খুবই অল্প উপকরণে এই লাড্ডুটি তৈরি করা যায়। তো প্রথমে আমি কিছু বাদাম নিয়েছি, এখানে হাফ কাপের মতো বাদাম হবে। চীনা বাদাম নিয়েছি, আপনারা যে কোনো বাদাম নিতে পারেন। তো বাদামগুলোকে আমি ভেজে নেব। তো যখন দেখবেন ওপরে একটু কালার চলে আসবে আর একটু মুচমুচে হবে, তখন চুলা থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে আমি কিছুটা গুঁড়ো করে নিব। আর এখানে একটা প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জাল করা লিকুইড দুধ। এখানে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন। তো চিনিটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া। তো এলাচের গুঁড়াও দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধের মধ্যে যখন বলক চলে আসবে এই পর্যায়ে দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ। আমি এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি। আর এখানে হাফ কাপ পরিমাণ ড্রাই কোকোনাট, বাজারে যে শুকনো নারকেল পাওয়া যায় সেটা আমি ব্যবহার করেছি। আর যে বাদাম গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়ো করে নিয়েছি। সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু দুধের পরিমাণটা খুব বেশি হওয়া যাবে না, আমি যে পরিমাণ দিয়েছি সেই পরিমাণে কিন্তু পারফেক্ট। তো বেশ কিছুক্ষণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব। তো এখানে কিন্তু খুব একটা বেশি ঠান্ডা নেই, হালকা যখন গরম থাকবে তখন কিন্তু এই লাড্ডু শেপটা দিয়ে দিতে হবে। তো আমি এভাবে লাড্ডু শেপ দিয়ে দিচ্ছি। তো সবগুলো আমি লাড্ডু এভাবে বানিয়ে নিব। আর এই লাড্ডুটা কিন্তু খেতে খুবই মজার হয়, একবার হলেও এভাবে ট্রাই করবেন, দেখবেন ছোট বাচ্চারা কিন্তু খেতে খুবই পছন্দ করবে। ঘরে যখন কিছু থাকবে না তখন বাচ্চাদের এইভাবে এই লাড্ডুটি বানিয়ে দিবেন, দেখবেন বাচ্চারা খুব মজা করে খাবে। তো সমস্ত লাড্ডুগুলো এভাবে আমি বানিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু খুবই মজার হয়। তো আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।